আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লিবনিজ থিওরেম নিয়ে বা লিবনিজের যে প্রোডাক্ট রুল আছে সেটার উপর আমরা একটা প্রবলেম সমাধান করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনার্সে 2015 সালে আসছে। ডিয়ার স্টুডেন্টস, এখানে বলা হচ্ছে যে যদি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ln অফ এক্স হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে y অফ n প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স। তো এই প্রমাণটা করার জন্য মাই রেফারেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ y অফ n প্লাস ওয়ান আছে, n প্লাস ওয়ান, তার মানে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার জন্য আগেই একবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে। আমি আবারও বলছি, যেহেতু y অফ n প্লাস ওয়ান আছে, তাই তোমাকে আগেই একবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার জন্য। যদি n প্লাস টু থাকতো তাহলে আগে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগতো লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার আগে, লিবনিজের রুল অ্যাপ্লাই করার আগে। সো প্রথমে আমরা চলো একবার ডিফারেন্সিয়েশন করে নিই, তারপরে হচ্ছে আমরা লিবনিজ রুল কীভাবে ইউজ করা যায় সেটা দেখব। তো আমরা কোয়েশ্চেনটা একটু তুলে ফেলি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে কোয়েশ্চেনটা দেওয়া ছিল যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ln অফ এক্স। এবার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে বা ব্যবকলন করে পাই। ওকে, কি পাই দেখো, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় y1, ঠিক আছে। আর এখানে হবে গুণের সূত্র, এক্স টু দি পাওয়ার n কে প্রথমে তুমি বাহিরে রাখো, রেখে তুমি ln অফ x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ln অফ x এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/x। এটা নিশ্চয়ই তোমরা জানো। এই এইটা না জানলে কিন্তু আসলে এই ম্যাথটা করা যাবে না, সম্ভব না। সো এখানে হচ্ছে আমরা যোগ চিহ্ন দিব, দিয়ে এবার আমরা ln অফ x কে বের করে দিব। ln অফ x কে বের করে দিয়ে এবার x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সেটা হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো একটু যদি সিম্পলিফাই করতে চাও তাহলে এখান থেকে তুমি লিখতে পারো x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এখানে আছে n into x to the power n minus 1 into ln of x, আর লেফট সাইডে আমাদের আছে y1। আমরা সবাইকে হচ্ছে এখন একটু x দিয়ে গুণ করব। সো আমি যদি এখানে এটাকে x দিয়ে গুণ করি, এটা হবে x into y1, এটা হবে হচ্ছে x to the power n, আর এখানে x দিয়ে গুণ করলে এটা হবে এটা হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n ইন্টু ln অফ এক্স। ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি যে সবাইকে যে এক্স দ্বারা গুণ করতেছি। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। সেটা হচ্ছে রাইট সাইডে আমি একটু চাইলে সিম্পলিফাই করতে পারি, কারণ দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা হচ্ছে আমার মূলত y, রাইট। সো আমি এখানে জাস্ট y দিয়ে রিপ্লেস করে দিব। আমি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য এটাকে y দিয়ে রিপ্লেস করে দিব, এবং আমি সাইড নোটে দিয়ে দিতে পারি যে যেহেতু y ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার n ইন্টু ln অফ এক্স। ওকে, সেটা আমরা সাইড নোটে এভাবে দিয়ে দিতে পারি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করার মতো অবস্থায় চলে আসছি। লিবনিজের যে রুল, প্রোডাক্ট রুল, সেটা অ্যাপ্লাই করার মতো পরিস্থিতি চলে আসছি। তো চলো আমরা এখানে লিখি যে লিবনিজের প্রোডাক্ট রুল থেকে এই কথাটা আমরা লিখে নিই যে লিবনিজের, আচ্ছা এটা একটু আমরা একটু লাল কালি দিয়ে লিখি, লিবনিজের প্রোডাক্ট রুল থেকে রুল ব্যবহার করে প্রোডাক্ট রুল মানে হচ্ছে গুণের সূত্র আসলে। সো আমি হচ্ছে এই কোয়েশনটা আবার একটু তুলে নিছি, কারণ হচ্ছে আমরা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। এখানে আমরা n দিলাম, এখানেও আমরা n দিব, এই জায়গাতেও আমরা n লিখব, ঠিক আছে। এই জিনিসটার মানে কি আসলে তোমাকে একটু বুঝিয়ে বলি। এই জিনিসটার মানে হচ্ছে n সংখ্যক বার অন্তরীকরণ করব আমরা, n সংখ্যক বার। একবার অন্তরীকরণ করলে যেমন আমরা নিচে এখানে 1 দেই, একই রকমভাবে n সংখ্যক বার অন্তরীকরণ করলে নিচে এখানে n দেই, তাই না।
সো ওইটাই হচ্ছে লিবনিজ থিওরেম আসলে বলে যে একবারে যদি আপনি nth ডেরিভেটিভ বের করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, যদি দুইটা ফাংশন এভাবে গুণাকারে থাকে, একটা হচ্ছে এক্স আর একটা ধরেন y1, এরকম দুইটা ফাংশন যদি এভাবে গুণাকারে থাকে, তো এখানে তো দুইটা ফাংশন নাই, তো সেক্ষেত্রে আমরা লিবনিজ থিওরেম কীভাবে অ্যাপ্লাই করি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। সো ডিয়ার স্টুডেন্টস, এখন এখানে প্রথম কথা হচ্ছে ভাই এইখানে আমরা ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করব। খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা এই যে y অফ 1 আছে, এটা যদি দেখেন একবার তো ভাই এটা তো একবার y-কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় y অফ 1, তাই না? এবার এটাকে যদি আরও n সংখ্যক বার অন্তরীকরণ করেন তাহলে এটা হয়ে যাবে y অফ n প্লাস 1। বুঝছেন? কিন্তু যদি আপনি দেখেন y অফ 1 আছে অলরেডি, এটা যদি আরও n সংখ্যক বার অন্তরীকরণ করেন, মানে আরও n সংখ্যক বার অন্তরীকরণ করা হলে এটা n প্লাস 1 হয়ে যাবে, কারণ n সংখ্যক বার অন্তরীকরণ করলে হয় y অফ n, অলরেডি একবার অন্তরীকরণ করা আছে, সো এটা হয়ে যাবে y অফ n প্লাস 1। ঠিক আছে? ইটস নট রকেট সায়েন্স, ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট? এখন তার মানে n সংখ্যক বার অন্তরীকরণ করলে আমাদের y1 হয়ে যাবে y অফ n প্লাস 1। আর এই এক্স কি করবা, এক্স কোনো চেঞ্জ করবা না, এক্সে অ্যাজ ইট ইজ রেখে দিবা। ঠিক আছে? অ্যাজ ইট ইজ থাকবে। আর একটা সহগ দিয়ে গুণ করতে হবে এনসি, সেটা হচ্ছে এনসি 0 দিয়ে গুণ করতে হবে। ওকে, পরেরটা এক এক করে কমবে। সো এটা আছে y অফ n প্লাস 1, সেটা কমে হয়ে যাবে y অফ n। সো দেখছো এক কমে গেছে। এই এক্সকে তুমি ডিফারেন্সিয়েশন করবা একবার, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কত, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় সিম্পলি 1, তাই না? এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় সেটা 1। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমাদের এরপরে আমরা এটা কি লিখবো, এনসি 0 আছে, সো এখানে নিঃসন্দেহে এটা হবে এনসি 1 হবে। ওকে, এরপরে কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কমে আরও এক কমলে এটা হয়ে যাবে y অফ n মাইনাস 1। এই 1কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে 0। যেহেতু 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, সুতরাং এই পদটা লেখার কি কোনো মানে আছে বলো? এই পদটা লেখার কোনো মানে নাই, সো এটা আমরা মুছে দিব, এটা লেখার যেহেতু আলটিমেটলি এটা 0 হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। সো হোয়াট এভার দ্য রাইট হ্যান্ড সাইড, আমাদের কী হবে? রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি এখানে এক্স টু দি পাওয়ার n। দেখো একবার ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার n কী হয় সেটা তোমারও জানা আমারও জানা। এক্স টু দি পাওয়ার nকে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, আরও একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আহারে, না ঠিক আছে। সো আরও একবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, সো এখানে কি হয় দেখো, আমি ভাবছিলাম আমি ভুল করছি, যাই ঠিক আছে। সো এটা হচ্ছে nকে বাইরে নিয়ে চলে আসো, কারণ n একটা কনস্ট্যান্ট। সো তুমি ডিফারেন্সিয়েশন করতেছো বেসিক্যালি এক্স টু দি পাওয়ার n মাইনাস 1কে, আর এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইট উইল বি বেসিক্যালি এই n মাইনাস 1 যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কিন্তু সামনে চলে আসবে, আর এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে n মাইনাস 2, এক্স টু দি পাওয়ার n মাইনাস 2। এখন যদি এটাকে আবার তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি পাবা n ইন্টু n মাইনাস 1। আচ্ছা, n ইন্টু n মাইনাস 1 এটা তো কনস্ট্যান্ট, এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে লিখি, হ্যাঁ রাইট। সো n ইন্টু n মাইনাস 1 এটাকে বাইরে লিখলাম, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার n মাইনাস 2। সো এটাকে আমরা লিখতে পারি এখন n ইন্টু n মাইনাস 1, আর এই যে n মাইনাস 2 এটার পাওয়ারটা সামনে চলে আসবে, আর এটা হয়ে যাবে n মাইনাস 3, এক্স টু দি পাওয়ার n মাইনাস 3। সো এই সিলসিলা চলতেই থাকবে, মাই ডিয়ার স্টুডেন্টস, এই সিলসিলা চলতেই থাকবে। তো এটা গিয়ে কখন শেষ হবে? যখন এই n মাইনাস 1, n মাইনাস 2 কমতে n মাইনাস 3, n মাইনাস 4 এভাবে কমতে একসময় 3, 2, 1-এ আসবে, তখন গিয়ে এই সিলসিলা শেষ হবে। সেক্ষেত্রে দেখো এটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে প্রথমে ছিল এক্স টু দি পাওয়ার n, পরে n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, এভাবে কমতে এক্স টু দি পাওয়ার একটা সময় চলে আসবে যখন এটি হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস n। বুঝতে পারছো? n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস 5 করতে একটা সময় চলে আসবে যখন এটা n মাইনাস n হবে, মানে এক্স টু দি পাওয়ার n মাইনাস n মানে কি, এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে, তার মানে এটা এক্স টু দি পাওয়ার 0 মানে 1, সো এটা ভ্যানিশ হয়ে যাবে। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি
টোটাল nth সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করি x টু দি পাওয়ার n এর, তাহলে সেটা হয়ে যায় n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। আর এই পুরো জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে বলি n ফ্যাক্টোরিয়াল। এই পুরো জিনিসটাকে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে আমরা বলি n ফ্যাক্টোরিয়াল। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে এটার ডিফারেন্সিয়েশন আলটিমেটলি nth ডেরিভেটিভ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। সো আমরা x টু দি পাওয়ার n এর nth ডেরিভেটিভ দেখলাম কিভাবে সেটা n ফ্যাক্টোরিয়াল হয়। এতক্ষণ ধরে সেই ব্যাখ্যা বিশ্লেষণই চললো, তা আশা করি সেই ব্যাখ্যা বিশ্লেষণ তুমি ধরতে পারলে, ঠিক আছে। তবে এটা একটা ফর্মুলা, এটা ফর্মুলাটা তুমি মনে রাখলেও চলে, ঠিক আছে। সো ফর্মুলাটা আমরা জাস্ট অ্যাপ্লাই করতেছি, নাথিং এলস, ওকে। সো আমরা এখানে লিখবো n ফ্যাক্টোরিয়াল, ওকে। এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা এখানে তো এটার মতো করে দুইটা পদ গুণ নাই, গুণ থাকলে এরকম সূত্র হইতো, এখানে তো একাই আসেও। দুইটা যেহেতু গুণ নাই, সো তোমার এই টেনশন করার দরকার নেই এরকম কেন হইলো না, কারণ এটা ডিরেক্ট আসলে ফর্মুলা, ঠিক আছে। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা হচ্ছে এই পার্টটা নিয়ে কাজ করব। এখানে দেখো এই n কিন্তু একটা কনস্ট্যান্ট, রাইট, n একটা কনস্ট্যান্ট। আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে আমি এটা একটু ইরেজ করে ফেলি। n হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা কনস্ট্যান্ট কি ডিফারেন্সিয়েশন হয় তুমি বলো তো দেখি? কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন হয় না। সো কনস্ট্যান্ট আসলে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে থাকা এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্ট বাইরে, এটার হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসবো, আগেই বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। সো আমি বলবো ভাই তুই আগে বাহিরে হ, কারণ তুই হচ্ছে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে না, হবে শুধুমাত্র y এর। এখন দেখো y এর n বার ডিফারেন্সিয়েশন করতেছো, সো এটা তো y অফ n হবে। আমরা জানি y কে একবার ডিফারেন্স করলে হয় y1, দুইবার ডিফারেন্স করলে y2, তিনবার ডিফারেন্স করলে y3। সো n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে এটা হয়ে যাবে y অফ n। খুবই সিম্পল, রাইট। সো এটা আমি লিখবো এখানে বেসিক্যালি y অফ n। সো এই হচ্ছে আমাদের লিবনিজ উপপাদ্য অ্যাপ্লাই করেছি। মূলত লিবনিজ উপপাদ্যটা আমরা বাম পাশে অ্যাপ্লাই করছি, আর ডান পাশে তো আমরা লিবনিজ উপপাদ্য আসলে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই হয়নি, তাই না, কোনো সুযোগই নেই অ্যাপ্লাই করার। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি, আমরা কিন্তু দেখো এখন সলিউশনের দিকে চলে আসছি। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি একটু খেয়াল করো, আমাদের এখানে আসছে এই জিনিসটা প্রমাণ করতে বলছে আমাদেরকে, হ্যাঁ। সো আমরা চলো আমরা এখান থেকে একটু সিম্পলিফাই যদি করি, আমরা এখান থেকে পাবো এখানে NC0 মানে 1। সো এখান থেকে শুধুমাত্র এই জিনিসটা বেঁচে থাকে, x ইন্টু y অফ n প্লাস 1, এটা হচ্ছে বেঁচে থাকে। আর ভাই NC1 মানে কত? NC1 মানে কত? NC1 মানে হচ্ছে n, এই NC1 মানে হচ্ছে n, হ্যাঁ। সো আমরা এখানে n লিখবো, n ইন্টু y অফ n ইকুয়াল টু, এখানে আছে n ফ্যাক্টোরিয়াল প্লাস n ইন্টু y অফ n। দুই পাশ থেকে y অফ n, n ইন্টু y অফ n ইন্টু y অফ n কিন্তু কাটা চলে যাবে। সো পরের লাইনে আমরা পাবো x ইন্টু y অফ n প্লাস 1 ইকুয়াল টু শুধুমাত্র n ফ্যাক্টোরিয়াল। সেখান থেকে আমরা লিখতে পারি y অফ, খুব বাজে হয়েছে এটা লেখাটা, হ্যাঁ, y অফ n প্লাস 1, এটা হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x, ব্যাস। আশা করি তুমি দেখতে পেলে যে কিভাবে আমরা কিন্তু প্রমাণটা করে ফেললাম। খুবই ছোট একটা ম্যাথ, আমার হিসাবে এই ম্যাথটা তোমার কাছে মোটেও জটিল লাগার কোনো কারণ নেই, অল্প একটু জায়গাতেই কিন্তু এটি শেষ হয়ে গেল। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।